গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সেকেন্ড পার্টটা করছি। তো তার ফর্মুলাটা একবার আমরা রিক্যাপ করে নিচ্ছি। সো কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই এ ইজ ইকাল টু পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে এ হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট compounded yearly and n is the number of year। তাহলে সেটা যদি হয় তাহলে সিআই মানে আমরা অ্যাকচুয়ালি যেটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বার করতাম, সিম্পল ইন্টারেস্ট ইজ ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এই যে এসআইটা বার হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, অ্যামাউন্ট হতো প্রিন্সিপাল প্লাস এসআই, তাই তো? কিন্তু ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ফর্মুলাতে আমরা ডাইরেক্ট অ্যামাউন্ট বার করি। অ্যামাউন্ট ইজ ইকাল টু পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এটা কি বার হচ্ছে? এটা বার হচ্ছে অ্যামাউন্ট। কিন্তু আমাকে যদি সিআই বার করতে হয়, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে মানে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে এখানে ক্ষেত্রে এসআই। তাহলে এসআই বার করতে গেলে অ্যামাউন্টের সঙ্গে প্রিন্সিপাল সাবট্র্যাক্ট করতে হয়। এখানেও অ্যামাউন্ট যেটা আছে তার সঙ্গে আমাকে যদি প্রিন্সিপাল সাবট্র্যাক্ট করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে সিআই। তার মানে সিআই ইজ ইকাল টু এ মাইনাস প্রিন্সিপাল। তাহলে এর ভ্যালু কোনটা? এর ভ্যালু এটা। তাহলে এর ভ্যালু যদি আমি এখানে পুট করি, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এটাকে একটু সিম্পলিফাই করা হয়, পি কমন নিলে 1+r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা আমরা অ্যাকচুয়ালি কী বার করছি? সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু আমাদের ডাইরেক্ট ফর্মুলা দিয়ে বেরোয় না, এটা আমাদের অ্যামাউন্ট বেরোয়। অ্যামাউন্টের সঙ্গে প্রিন্সিপাল যদি আমরা সাবট্র্যাক্ট করি তবেই আমরা সিআইটা পাবো। এখানে আরও কিছু জিনিস আমি একটু আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অফ দ্য কনভার্সন পিরিয়ড। কনভার্সন পিরিয়ড মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম, কনভার্সন পিরিয়ড মানে হচ্ছে দ্য টাইম ফ্রম ওয়ান স্পেসিফাইড ইন্টারেস্ট পিরিয়ড টু দ্য নেক্সট পিরিয়ড ইজ কল্ড কনভার্সন পিরিয়ড। মানে যদি 2 বছরের কম্পাউন্ডিং হয় তাহলে 1 বছর একটা কনভার্সন পিরিয়ড, 2 বছর মানে 1 বছর থেকে 2 বছর, 0 বছর থেকে 1 বছর একটা কনভার্সন পিরিয়ড, আর 1 বছর থেকে 2 বছর একটা কনভার্সন পিরিয়ড। যদি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা আমরা সাপোজ 1/2 ইয়ার্স আর এটা সেমি অ্যানুয়ালি নিচ্ছি, তাহলে সেমি অ্যানুয়ালি যদি আমরা নিই, ভালো করে এইটাকে একটুখানি চিন্তা করো, সেমি অ্যানুয়ালি যদি আমরা নিই তাহলে সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে কি? সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে আফটার 6 মান্থ করে নিচ্ছে। তাহলে আমাদের টোটাল আছে 3/2 ইয়ার্স। তাহলে 3/2 ইয়ার্স মানে হাফ ইয়ার্স মানে 3 বার নিচ্ছে। তাহলে এই এক একটা হাফ ইয়ার্সকে মানে 6 মাসকে বলা হচ্ছে কনভার্সন পিরিয়ড। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এবার যদি রেট অফ ইন্টারেস্টগুলো চেঞ্জ হয়ে যায়, R1%, R2%, R3% হয়, তাহলে অ্যামাউন্টও হয়ে যাবে R1/100, R2/100, R3/100, এরকম চলতেই থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট আর ইকুয়াল ফর দ্য ফার্স্ট কনভার্সন পিরিয়ড অন দ্য সেম সাম অ্যাট দ্য সেম রেট, আর কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেকেন্ড কনভার্সন পিরিয়ড ইজ মোর দ্যান কম্পাউন্ড ইন্টারেস্ট অফ ফার্স্ট কনভার্সন পিরিয়ড, and compound interest of second conversion period minus compound interest of first conversion period করলে ওই কনভার্সন ইয়ারের এসআই পাওয়া যায়। চলো এবার আমরা প্রবলেমসে যাই। প্রথম প্রবলেমস আছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 5,000
ফর 2 years 6% পার অ্যানাম। তাহলে এখানে এটা খুব একটা প্রচণ্ড ইজি অঙ্কটা। প্রথম বেসিক যাকে বলে অঙ্ক। তাহলে প্রথম কি বলেছে, এটা আমাকে বলে দিয়েছে, এই অঙ্কগুলো আমি করেছি জাস্ট বোঝাবার জন্য আমি করছি। তো প্রথমে আমাদের এখানে বলে দিয়েছে এটা হচ্ছে প্রিন্সিপাল, ফাইন্ড দ্য অ্যামাউন্ট চেয়েছে, অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোই চেয়েছে, অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 5,000 ফর, তাহলে এখানে প্রিন্সিপাল কত হলো 5,000। তাহলে রেট অফ ইন্টারেস্ট আর এখানে বলে দিচ্ছি 6% পার অ্যানাম। আর পিরিয়ডস বলে দিয়েছে 2 years। তাহলে আমরা ফর্মুলায় ফেলবো অ্যামাউন্ট, যেটাকে এ বলা হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে কী হবে 5,000 1 প্লাস 6/100 হোল টু দি পাওয়ার 2, কারণ এখানে পিরিয়ডটা হচ্ছে 2 দুবার, তার মানে কনভার্সন পিরিয়ড কত আছে 2 বার, এই জন্য n2 হলো। ইট ইজ নট লাইক দ্যাট এখানে 2 আছে বলে 2 বসিয়ে দিচ্ছি। যদি এটা কথার কথা সেমি অ্যানুয়ালি নেওয়া হতো, আমি এটা সেমি অ্যানুয়ালি নিতাম, তাহলে কিন্তু এখানে 2 বছরের ক্ষেত্রে 2 বসতো না। তাহলে সেমি অ্যানুয়ালি মানে কত, হাফ করে নিচ্ছি, তাহলে হাফ প্লাস হাফ ইজ ইকাল টু 1 ইয়ার হলো, আবার হাফ প্লাস হাফ ইজ ইকাল টু 1 ইয়ার হলো। তাহলে 1 আর 1 করলে 2 ইয়ার্স হতো। তাহলে কবার নিচ্ছি 1 2 3 4, তাহলে এখানে এন কিন্তু 4 হয়ে যেত। মানে এন মানে 2 ইয়ার্স নয়, কতবার নেওয়া হচ্ছে, মানে কতবার ওটা কম্পাউন্ডিং হচ্ছে, কনভার্সন পিরিয়ড, যেটা নাম্বার অফ কনভার্সন পিরিয়ড। তাহলে এখানে এটা কি হবে, এটা এই অঙ্কগুলো একটু ক্যালকুলেশন আছে, এই অঙ্কগুলো প্র্যাকটিস না করলে কিন্তু ক্যালকুলেশন কিন্তু পরীক্ষার সময় এত ইজিলি করতে পারা যাবে না। তাই না, অঙ্কগুলো কিছুই নেই, অঙ্কগুলো একটুখানি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে পরীক্ষার সময় এইসব ক্যালকুলেশন দেখলে তখন পাগল হয়ে যাবে। ঠিক আছে, এটা কেটে দিয়ে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে এই 5 দিয়ে 10, 5 দিয়ে ভয় পেলে চলবে না, তাড়াতাড়ি করে এটাকে গুণ করে, এর সঙ্গে গুণ করে, আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে করছি, 5618 বেরোবে। তাই এটা আমার কী বেরোলো, অ্যামাউন্ট বেরোলো। তাহলে আমরা এখন প্রথম বার করবো কি সিআই, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, অ্যামাউন্ট কত হলো 5618 মাইনাস প্রিন্সিপাল আছে 5,000, তাহলে 618 টাকা, এটা হয়ে গেল তোমার সিআই। ঠিক আছে, তাহলে এখানে অঙ্কটার ক্ষেত্রে কি হলো, আমার দুটো অ্যান্সার বেরোলো, একটা হচ্ছে অ্যামাউন্ট যেটা হচ্ছে 5,618, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 618, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ইজি অঙ্ক, আমি জাস্ট একটা করে দিলাম, বাকিগুলো নিজেই করতে পারবেন। 2 নম্বর অঙ্ক দেখো, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 8,000 4 years 10% পার অ্যানাম। এইখানে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। বলেছে যে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রিন্সিপাল বলে দিচ্ছে এখানে কত 8,000 টাকা। ক্লিয়ার, এখানে বুঝতেই পারছি, এখানে বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8,000 ফর 4 years। তাহলে এখানে প্রিন্সিপাল কত হচ্ছে 8,000। ক্লিয়ার, তাহলে 8,000 প্রিন্সিপাল, এখানে
রেট অফ ইন্টারেস্ট, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, %10 পার অ্যানাম। আর পিরিয়ড, যেটাকে আমরা বলি n = 4। কেন 4 ইয়ার্স হলো? n = 4 ইয়ার্স বলে না, এখানে বলে দিয়েছে ইন্টারেস্ট ইয়ারলি, তাহলে ইয়ারলি মানে 4 বছর। তাহলে সেই ক্ষেত্রে একই জিনিস এখানে অ্যামাউন্ট = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করতে হবে। তাহলে এখানে 8000 1 + 10/100 হোল টু দি পাওয়ার 4, তাহলে 8000, এটা কেটে গেল, তাহলে হবে ইন্টু 11 10 ইন্টু 11 10 ইন্টু 11 10 ইন্টু 11 10, 4 আছে, সরি মানে 4 আছে, এখানে 4টে হয়ে গেল। তাহলে কাটাকুটি করলে ক্যালকুলেট করবে 11712.80 বেরোবে। তাহলে এটাই হচ্ছে কি অ্যামাউন্ট, এটাই হচ্ছে কি অ্যামাউন্ট। তাহলে যদি আমাকে সিআই বার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সিআই = হচ্ছে অ্যামাউন্ট মাইনাস পি। তাহলে অ্যামাউন্ট হচ্ছে 11712.80 মাইনাস 8000, তাহলে করলে হবে 3712.80। ঠিক আছে, আচ্ছা এবার আসে 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, যে ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট when the principal is 7400 in the rate of interest 5% and duration is 1 year। তাহলে এখানে কি হলো, প্রিন্সিপাল হচ্ছে 7400, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 5% পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট। আর এখানে পিরিয়ড বলছে 1 ইয়ার, কিন্তু 1 ইয়ার বললেই হবে না, এখান থেকে আমাদের কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তাহলে হাফ ইয়ারলি মানে হচ্ছে আমরা এখানে কী নেবো, দুবার নেবো, তাই তো, মানে ফার্স্ট হাফে একবার নেবো, আবার 6 মাস পরে একবার নেবো, 6 মাস পরে আর একবার নেবো, তাহলে দুবার নেওয়া হবে। তাহলে এখানে কী হবে, এনটা হয়ে যাবে 2। সো আমি এখানে 1 ইয়ার লিখেছি, তার মানে এখানে হচ্ছে 2.5 ইয়ার। তাহলে এখানে ফর্মুলাটা এইভাবে পোস্টিং করতে হবে, P = 1/, আচ্ছা যেহেতু 2.5 ইয়ার হচ্ছে, মানে একটা কথা বলতে হবে যে 2.5 ইয়ার হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে 5/2, এটা হচ্ছে পার অ্যানাম 5/2 হাফ ইয়ারলি, কারণ এটাও ইন্টারেস্ট রেটটাও ভাগ হয়ে যাবে, প্রথমে 5/2%, তারপর একটা 5/2%। তাহলে এখানে যদি আমি ফর্মুলা পুট করি, তাহলে কী হলো ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি, যে রেট অফ ইন্টারেস্ট কী ছিল 5% পার অ্যানাম, তাহলে রেট অফ ইন্টারেস্ট কী ছিল, আওয়াজ আসছে, তো রেট অফ ইন্টারেস্ট ছিল 5% পার অ্যানাম, তাহলে হয়ে যাবে 5/2 হাফ ইয়ারলি, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে অ্যামাউন্ট = P × 1 + R/2 এখানে 2, ঠিক আছে, এখানে 2 হয়ে যাবে, এটা লেখার দরকার নেই 2, কারণ দুবার নিচ্ছি, কনভার্সন পিরিয়ড 2, প্রথম হাফ সেকেন্ড হাফ। তাহলে ক্যালকুলেশন করলে এখানে হবে 5/2, তার মানে 5/200, কাটাকুটি করলে 1/40,
তাই এটা করলে 40 + 1, তাহলে 41/40 হোল স্কোয়ার। এই ক্যালকুলেশান এটা বেরোলো, এটা কী বেরোলো? অ্যামাউন্ট বেরোলো। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আমাদের অ্যান্সার এটাই হবে। আমাকে চেয়েছিল যে অ্যামাউন্ট কত, যদি সিআই চাইতো পাওয়া যেত। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল 4 নম্বর। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট 5,000 টাকা at 10% per annum for 1/2 years। কিন্তু আমরা সেমি অ্যানুয়ালি নিচ্ছি, রাইট? এটা কিন্তু সেমি অ্যানুয়ালি। তাহলে 1/2 years মানে কত? 1/2 years আমি তোমাকে একটু আগে বোঝাচ্ছিলাম 3/2 years। তাহলে 3/2 years মানে হচ্ছে হাফ ইয়ার প্লাস হাফ ইয়ার প্লাস হাফ ইয়ার। কারণ আমরা নিচ্ছি কি সেমি হাফ ইয়ারলি নিচ্ছি, আমরা হাফ ইয়ারলি নিচ্ছি, সেমি অ্যানুয়ালি যাকে বলা হয়, সেমি হাফ ইয়ারলি বলে ফেলেছি, তো সেমি অ্যানুয়ালি নিচ্ছি। তাহলে সেমি অ্যানুয়ালি মানে কত? হাফ ইয়ার করে নিচ্ছি। তাহলে কটা কনভার্সন পিরিয়ড হচ্ছে 3/2 ইয়ার্সের মধ্যে? প্রথম কনভার্সন ইয়ার হচ্ছে হাফ, তারপর কনভার্সন ইয়ার হচ্ছে আরেকটা কনভার্সন হাফ। এই 3টে হাফকে যোগ করলে তাহলে পড়ে যায় 3 × হাফ, দ্যাট ইজ 3/2। তার মানে 3টে কনভার্সন পিরিয়ড হচ্ছে। আমাদের কটা কনভার্সন পিরিয়ড হচ্ছে? 3টে কনভার্সন পিরিয়ড হচ্ছে। তাই জন্য এখানে n = 3। তাহলে 5,000, রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম, তাহলে 5% হাফ ইয়ারলি হয়ে যাবে। তাহলে 5/100 কাটাকুটি করলে আসে এরকম। তাহলে এটা আসবে 5788.12। তাহলে CI = A - P, একই জিনিস। এটা হয়ে গেল। তাহলে 4 নম্বরটা হয়ে গেল। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট হচ্ছে এটা হচ্ছে অ্যামাউন্ট, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এটা। তাহলে দুটো অ্যান্সার আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার 5 নম্বর বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন ভ্যান ল্যাক্স কম্পাউন্ডেড কোয়ার্টারলি। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে? প্রিন্সিপাল হচ্ছে 1 লাখ, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 4% পার অ্যানাম, মাইন্ড ইট। তাহলে 4% পার অ্যানাম। তাহলে কোয়ার্টারলি মানে কি? কোয়ার্টারলি মানে হচ্ছে 3টে করে কোয়ার্টার, টোটাল হচ্ছে 4টে কোয়ার্টার থাকে। তাহলে 4 × 3 হচ্ছে 12 মান্থ। তাহলে কী হলো? 3টে করে মাস হয় 1 কোয়ার্টার। তাহলে 1 কোয়ার্টার মানে হচ্ছে 3 মান্থস। তাহলে টোটাল 4টে কোয়ার্টার হবে 12 মান্থ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কবার কনভার্সন পিরিয়ড? তাহলে 3 মাস করে হচ্ছে। তাহলে প্রথম 3 মাস, তারপরে 3 মাস, তারপরে 3 মাস, তারপরে 3 মাস। তার মানে একবার কনভার্সন পিরিয়ড হলো, দুবার কনভার্সন পিরিয়ড হলো, 3বার কনভার্সন পিরিয়ড হলো, 4বার কনভার্সন পিরিয়ড হলো। তাহলে সেই ক্ষেত্রে এখানে পিরিয়ডস বলে দিয়েছে 9 মান্থস, এখানে পিরিয়ডস বলে দিয়েছে 9 মান্থস। তাহলে 9 মান্থ মানে 3, 6, 9, এটা আমাদের লাগছে না। তাহলে কনভার্সন পিরিয়ড কত হলো? 1, 2, 3টে। যদি এটা 12 মাসের হতো তাহলে 4টে কনভার্সন পিরিয়ড হতো, কিন্তু আমাদের পিরিয়ড বলে দিয়েছে 9 মান্থ। তাহলে 9 মান্থ মানে হচ্ছে 3টে কনভার্সন পিরিয়ড পাবো, 3 মাস, 6 মাস, 9 মাস। তাহলে সেই ক্ষেত্রে এটা 3 হয়ে যাবে। এন কত হবে? 3 হয়ে যাবে। প্রিন্সিপাল কত হচ্ছে? 1 লাখ। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4% পার অ্যানাম। তাহলে 3বার কনভার্সন পিরিয়ড মানে হচ্ছে আমি নিচ্ছি হচ্ছে কোয়ার্টারলি মানে হচ্ছে প্রতি 3 মাস অন্তর। তাহলে 4/4 = 1%। তাহলে এটা হবে 1%। কোয়ার্টারলি নিচ্ছি, তাহলে 1% করে হচ্ছে, 1%। এটার মধ্যে 9 মান্থের কোনো গল্প নেই যে 9 মান্থ মানে হচ্ছে আমি 3 করে নিচ্ছি না, এটাকে ভাগ করা হয়েছে। 1 বছরকে
4 দিয়ে ভাগ করে, 4টে কোয়ার্টার, তাহলে পার কোয়ার্টারে কত ইন্টারেস্ট রেট হচ্ছে 1% করে। কটা কনভার্সন পিরিয়ড? 3টে, তাহলে 3বার কম্পাউন্ডিং হবে 1% করে হলে। তাহলে 1/100, 1/100 ইন্টু 100, 1/100 ইন্টু 100, এটা সোজা আবার ক্যালকুলেশন করলে এটা আসবে। এটা হচ্ছে অ্যামাউন্ট, সিআই হচ্ছে। তাহলে এই অঙ্কটার মধ্যে দুটো প্রবলেম আছে, দুটো প্রবলেম মানে দুটো কনফিউশন আছে। প্রথম কনফিউশন কি ক্রিয়েট হবে, সেটা হচ্ছে এই টোটাল মান্থ আছে পিরিয়ডস 9 মান্থ, সরি এটা বেড়ে গেছে, সরি টোটাল মান্থ আছে 9 মান্থস, ঠিক আছে, টোটাল মান্থ হচ্ছে 9 মান্থস। তাহলে রেট অফ ইন্টারেস্ট যেটা হচ্ছে 4% পার অ্যানাম, কিন্তু 4টে কোয়ার্টার, তার মানে পার কোয়ার্টারে কত পড়বে? 4/4, মানে 1% পার কোয়ার্টার। তাহলে 1% পার কোয়ার্টার পড়ছে, এটা কিন্তু মনে রাখতে হবে, 1% পার কোয়ার্টার, কারণ 4টে কোয়ার্টার আছে, তাহলে 1% পার কোয়ার্টার করে হবে। আর কনভার্সন পিরিয়ড কত হচ্ছে? 9 মান্থ, তাহলে 3 মাস 3 মাস 3 মাস, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3, ব্যাস। এই দুটোই হচ্ছে এই অঙ্কটার মধ্যে ট্রিক। এবার আছে 6 নম্বর, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট 4,800 টাকা 2 ইয়ার্স 5%। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 4,800, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, পিরিয়ড হচ্ছে 2 ইয়ার্স। তাহলে আমাকে কি বার করতে হবে? ফাইন্ড দ্য ডিফারেন্স অফ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রথমে আমরা সিম্পল ইন্টারেস্ট বার করি। তাহলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে 4,800, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5, পিরিয়ড হচ্ছে 2, তাহলে পি ইন্টু আর ইন্টু টি মানে 4,800 ইন্টু 5 ইন্টু 2/100, তার মানে হচ্ছে 480। এটা হচ্ছে আমাদের সিম্পল সিআই। এবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কী হচ্ছে? 2 ইয়ার্স হচ্ছে আমাদের, পেয়েবেল হচ্ছে ইয়ারলি, তাহলে ইয়ারলি যদি পেয়েবেল হয় তাহলে সেই ক্ষেত্রে কনভার্সন পিরিয়ড কত হচ্ছে? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তাহলে কনভার্সন পিরিয়ড হবে 2, তাহলে এখানে 2 হবে। তাহলে 4,800 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত? 5/100 2, তাহলে সেই ক্ষেত্রে 4,800 ইন্টু 20 ক্যালকুলেশন করলে এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে সিআই ইজ ইকাল টু অ্যামাউন্ট মাইনাস 4,800 টাকা প্রিন্সিপাল ছিল 400। তাহলে ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই, তাহলে সিআই ছিল সিআই হচ্ছে 492 আর এসআই বেরিয়েছিল হচ্ছে আমাদের 480। তাহলে দুটোকে যদি ডিফারেন্স করি 12 টাকার ডিফারেন্স পাওয়া যাচ্ছে, ঠিক আছে। নাম্বার 7, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট 2,500। এটা একই অঙ্ক, তবুও করে দিচ্ছি, একই অঙ্ক রিপিট করবো না, এটা হোম টাস্ক করার, এটা হোম টাস্ক করবো, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। প্রিন্সিপাল আছে এত, রেট অফ ইন্টারেস্ট 4%, ঠিক আছে, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, সেই জন্যই অঙ্কটা করেছি। এখানে ডিফারেন্স হচ্ছে 2 ইয়ার্স বলেছে, আমরা নিচ্ছি হচ্ছে, সেরকম কোনো ডিফারেন্স নেই, ইয়ারলি হচ্ছে, তাহলে এখানে কনভার্সন পিরিয়ড 2 হলো। তাহলে এখানে প্রথম কনভার্সন পিরিয়ড কী হবে? এটা হচ্ছে 2,500 টাকা করে 2 ইয়ার্স। কম্পাউন্ড ইন্টারেস্ট রিকয়ার্ড সেমি অ্যানুয়ালি। তো সেমি অ্যানুয়ালি মানে কি? সেমি অ্যানুয়ালি, তাহলে এটা চিন্তা করো প্রথম বলার আগে, আমি এখন খাতা দেখাইনি। তাহলে সেমি অ্যানুয়ালি কথাটার মানে হচ্ছে আমি 6 মাস অন্তর করে নিচ্ছি, 6 মাস অন্তর করে নিচ্ছি। তাহলে কত টোটাল কত ইয়ার আছে আমাদের? ইয়ে আছে 2 ইয়ার্স, তাহলে 6 মাস 6 মাস 1 বছর, 6 মাস 6 মাস 1 বছর, তাহলে 1 বছর 1 বছর 2 বছর, 2 বছরে কটা 6 মাস হলো? 1 2 3 4, তাহলে এখানে কনভার্সন পিরিয়ড হবে 4। তাহলে এখানে কি হলো? প্রিন্সিপাল হচ্ছে 2,500, এবার ইন্টারেস্ট রেটটা দিয়েছে পার অ্যানাম, কিন্তু আমি নিচ্ছি হচ্ছে কি, ভালো করে দুটোর মধ্যে ডিফারেন্স, আজকে এত দূর অবধি করাবো, তারপরে ভিডিওটাকে শেষ করবো।
দুটো অঙ্কের মধ্যে ডিফারেন্সটা আগে বুঝুন। এখানে বলেছিল যে 5% পার অ্যানাম, কিন্তু আমরা নিচ্ছি হচ্ছে ইয়ারলি, তার মানে এটার কোনো ভাগ হবে না, 5%-এর কোনো ভাগ হবে না, কারণ ইয়ারলি তো নিচ্ছি, কিন্তু কনভার্সন পিরিয়ড 2 হয়ে যাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে কি বলছি, এটার ক্ষেত্রে হচ্ছে সেমি অ্যানুয়ালি, 6 মাস অন্তর দিচ্ছি, কিন্তু ইন্টারেস্ট রেটে দিয়েছে পার অ্যানাম। তাহলে সেই ক্ষেত্রে তাহলে আমাদের লিখতে হবে 4% পার অ্যানাম। তাহলে 4% যদি পার অ্যানাম হয়, 4/2% মানে 2% সেমি অ্যানুয়ালি। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। কী হলো ডিফারেন্সটা আবার বলছি। আগের অঙ্কে কী ছিল, 5% পার অ্যানাম এবং নিচ্ছিলাম ইয়ারলি, সুতরাং কোনো প্রবলেম হচ্ছিল না। কিন্তু এই অঙ্কটা হচ্ছে 4% পার অ্যানাম আর নিচ্ছি কি সেমি অ্যানুয়াল, 6 মাস অন্তর নিচ্ছি, তাই জন্য এই ইন্টারেস্ট রেটটা ভাগ হয়ে যাচ্ছে, দুবার করে হচ্ছে। তাহলে 4/2, তাহলে এখানে হবে 2% সেমি অ্যানুয়াল। তাহলে অঙ্কটা কী হলো, এবার অঙ্কটাই দেখা যাক। অঙ্কটাই হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে 2,500, রেট অফ ইন্টারেস্ট আর 4% পার অ্যানাম, তাহলে 2% হাফ ইয়ারলি, পিরিয়ড হচ্ছে 2 years অর 4 হাফ ইয়ার্স, মানে কনভার্সন পিরিয়ডটা বার করে নিলাম এখানে 4। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট। তাহলে এসআই বার করি, এসআই এর ফর্মুলা কি, পি ইন্টু আর ইন্টু টি। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 2,500 ইন্টু আর মানে হচ্ছে 4 ইন্টু টি মানে 2/100, তার মানে 200। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 n। তাহলে 2,500 হচ্ছে প্রিন্সিপাল, কনভার্সন পিরিয়ড 4, রেট অফ ইন্টারেস্ট 2, তাহলে 2/100। তাহলে এটা কাটাকুটি করলে 50 হবে। তাহলে কী হলো, 51/50, কারণ এখানে এটা 50, 50 একে 50 আর 1, এখানে তো কেটে যাচ্ছে, 1 আছে, তাহলে 51/50। তাহলে 4 বার হবে, 1 2 3 4, তাহলে এখানে কাটাকুটি করলে এটা আসে, তাহলে সিআই ইজ ইকাল টু এ মাইনাস পি, তার হচ্ছে এটা। তাহলে ডিফারেন্স অফ সিআই হচ্ছে 206, আর ওটা বেরিয়েছিল আমাদের এসআই বেরিয়েছিল হচ্ছে 200। দুটোর মধ্যে ডিফারেন্স যদি করি তাহলে আমাদের 6 টাকা 8 পয়সা হচ্ছে এটা। তাহলে আজকের ভিডিও এত দূর থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে।